হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল প্রচণ্ড রোদ উঠেছে, আর ছেলের তো স্কুল ছুটি পড়ে গেছে, আর আমারও হচ্ছে আজকে ছুটি। এই দেখুন, আরেকটা জবা ফুল ফুটেছে আজকে, মানে এখনও সম্পূর্ণ ফুটেনি, একটু পরেই ফুটে যাবে রোদটা পেলেই। তো যাই হোক, চলুন আপনাদেরকে দেখায় আমার প্রতিদিনের কাজের মধ্যে আমি কি করলাম। বিছানা তো আগেই গুটানো হয়ে গেছে সকাল সকাল। আর কালকে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর কারেন্টটা না একদম ছিল না এখানে। বৃষ্টি হলে পরে কারেন্টের এত অসুবিধা হয় না, সারা রাত প্রায় কারেন্ট থাকেনি, ভোরবেলায় এসছে। আর ভোরবেলা তো কারেন্ট এসছে, তখন ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলা যেন উঠতে মন যাচ্ছিল না। তো যাই হোক, উঠে তো রান্না করতেই হবে, সেই জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে। আর আদা রসুনের পেস্টটা আমার শেষ হয়ে গেছে, আজকে আবার ছুটি আছে, আজকে একটু মতো করে রাখবো, যাতে মানে আবার পরে চলে আর কি। আর এদিকে তরমুজটা একটু ছিল, ওটা কেটে রাখলাম। আর এটা হচ্ছে সেই মিষ্টি আলুটা, এগুলো আমাদের কাঁচাই খেতে খুব ভালোবাসে, মানে ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। আর এদিকে স্যালাডের জন্য কেটে রেখেছি, পরে কাটবো, মানে পরে কাটবো আর কি, ছুলে রেখেছি। আর একটু কুমড়ো ছিল, কাঁচা কুমড়োর মতন, তো কুমড়ো ছিল, তো রাস্তায় এই দুয়ারে না পুঁই শাক এনেছিল, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, সবগুলোই নিয়েছি। শাক খেতে যেহেতু আমাদের ভালোবাসে সবাই, তো এই যে আজকে পুঁই শাক একটু কেটে নিয়েছি, আর কুমড়োটা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি করে দেবো। আর একটু পাট শাক কেটে নিয়েছি, পাট শাক করে দেবো। পাট শাক একটু ঝোল ঝোল করে রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুন দিয়ে ছকে নেবো। আর আর শ্বশুরমশাই মানে আজকে নেই, কালকে বাপুরে গেছে একটু ওই কাজের জন্য ব্যাংকের, তো চলে আসবে দুদিনের মধ্যেই। তো সেই জন্য আর কি পাট শাকটা আজকে করে নিই। আর এদিকে ফ্রিজ থেকে বার করলাম মাছ, এই বার করলাম, জল দিলাম। মাছটা করব সর্ষে দিয়ে একটু করব ভাবছি, তবে দেখা যাক কী করি। আর ছেলের জন্য একটু চিকেন ছিল, ওইটুকু চিকেনই আজকে ছেলেকে করে দেবো। এইটুকু চিকেন সেদিনকে একটু করেছিলাম, আর একটু রেখে দিয়ে দিয়েছিলাম, তো ওর হয়ে যাবে। আর বাকি কাজ এখনও করিনি কিছু, এগুলোই করেছি, এখনও নিজে খাবার দাবার খাইনি কিছু। তবে একটু সুজির সঙ্গে দই মিশিয়ে রেখেছি এখানে, ভাবলাম একটু উত্তাপামের মতন করবো। এই দেখুন, তো ভিজতে দিয়েছি, এই মাত্র দিলাম। একটু পরে একটু 10-20 মিনিট ভিজুক, তারপরে একটু ভাবছি গাজর একটু পেঁয়াজ দিয়ে পরে একটু উত্তাপামের মতন করব আর খাবো। ওটা ভেবে রেখেছি, এখনও পর্যন্ত করিনি কিছু। বাকি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আর হচ্ছে আজকে যেহেতু ডিউটি নেই, সেহেতু অনেকটাই ফাঁকা সময়। দেখবেন কটা বাজে এখনও পর্যন্ত, মানে কিছুই হয়নি, ভাত বসিয়েছি, এই যে 9টা বেজে গেল, 8টা 52, 8টা 52 বেজে গেল। আর ছেলে তো হচ্ছে পড়াশোনা করে খাবার দাবার খেয়ে খেলতে চলে গেছে বন্ধুদের সঙ্গে। তো আর শ্বশুরমশাই নেই, রুমটা ফাঁকা। তো যাই হোক, এখনকার মতন রান্নাগুলো করি, পরে আপনাদের সঙ্গে আবার আসছি। রান্নাবান্না হয়েই গেল প্রায় মোটামুটি, চলুন দেখাই কি করে উঠতে পারলাম। ওই যে বললাম মিষ্টি কুমড়ো, মানে কাঁচা কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারিটা বানিয়ে নিয়েছি। আর হচ্ছে বানিয়ে নিয়েছি এদিকে পাট শাক, বললাম একটু ঝোল ঝোল করে পাট শাকটা বানাবো। আর ভাত তো আগেই মাঠটা গড়িয়ে রেখেছি, মার গরুক আস্তে আস্তে। আর এদিকে হচ্ছে মাছটা ভাজলাম, মাছের একটু মাখা মাখা করবো। আর এদিকে ছেলের চিকেনটা বসিয়ে দিয়েছি, সব কিছু মানে একবারে করে নিয়েছি, মানে দুটো গ্যাসে করছি বলে তাই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে মাছের তরকারিটা বসাবো, সেই জন্য একটু পেঁয়াজ একটু টমেটো বেটে নিয়েছি আগে, তারপরে হচ্ছে ওইটা দিয়ে দিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে জলে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে ওগুলোও দিয়ে দিয়েছিলাম। বাস একটু কষা কষা করে নেব। আর মাছটা আজকে ঝোল করব না, যেহেতু পাট শাক করেছি সেহেতু আর ঝোল করব না ভাবছি। তো এরকম করেও মাছ একটু ভালো লাগে খেতে। তো আর একটু কারি পাতা আমাদের বাড়িতে তো আছেই, আমি একটু পেরে এনে মাছে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কারি পাতা দিয়ে করলে খুবই একটু সুন্দর টেস্ট লাগে, সাউথের মতন। তো যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর ছেলের চিকেনটাও পুরো একদম বাটিতে রেডি করে রেখে দিলাম। তো কেমন লাগলো আমার ছোট ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাইকে এখনকার মতন বাই বাই। আর আমি হচ্ছে ছেলেকে চান টান করে রেডি করে, এই দেখুন কী করছে, ছেলে খেলছে, ছোটো ছোটো ওর খেলনাগুলো আছে, ওগুলো নিয়ে ছেলে বেডে খেলছে। তো যাই হোক, বাই বাই সবাইকে, পরে আবার দেখা হবে নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই সবাইকে। আর ও খেলে মানে খেলা হয়ে গেলে ওকে ভাত খাবার দিয়ে দেবো। তো বাই বাই।